ভোটের আগের দিন উত্তপ্ত হাই ভোল্টেজ বিধানসভা কেন্দ্র নন্দীগ্রাম। তৃণমূল কর্মীদের মারধর ও বাড়িতে ভাঙচুর চালানোর অভিযোগ বিজেপির দিকে। অভিযোগ অস্বীকার করে বিজেপির পাল্টা দাবি, তাদের কর্মীদের মারধর করেছে তৃণমূল কর্মীরা। স্থানীয় সূত্রে খবর, নন্দীগ্রামের ভেকুটিয়া পঞ্চায়েত এলাকায় কাণ্ড পসরা 51 ও 52 নম্বর বুথে তৃণমূল এবং বিজেপি বিবাদে জড়িয়ে পড়ে। শাসক দলের অভিযোগ, মঙ্গলবার রাতে স্থানীয় বিজেপি নেতা মধুসূদন সাহুর নেতৃত্বে একদল দুষ্কৃতী তৃণমূল কর্মীদের বাড়ি টোটো ভাঙচুর করে, এমনকি বাড়ির আলমারির লকারও ভেঙে গয়না লুট করে বলে অভিযোগ। রাস্তায় লাগানো তৃণমূলের পতাকা, ব্যানার, ফেস্টুন ছিঁড়ে ফেলার পাশাপাশি তাদের কর্মীদের ব্যাপক মারধর করেছে বলে অভিযোগ। নন্দীগ্রামের তৃণমূল প্রার্থী পবিত্র করের অভিযোগ, এরা হেরে যাওয়ার ভয়ে আমাদের কর্মীদের ওপর অত্যাচার করছে। একবারে নিরপেক্ষ যে নির্বাচন সেটা করতে দেওয়াতে ওরা ভয় পাচ্ছে, অর্থাৎ ওদের নিজের পায়ের তলার মাটি সরে গেছে, তার সেটা বুঝতে পেরেই এইরকম ভাবে অবিচার করতেছে, অন্যায় করতেছে, ব্যভিচার করতেছে। তার কারণ ওনারা জানে যে নিরপেক্ষ নির্বাচন হলে ওনাদের পরাজয় সুনিশ্চিত। অপরদিকে বিজেপির অভিযোগ, মঙ্গল মাইতি নামে তাদের এক কর্মীকে কাণ্ড পসরায় মালাকার মোড়ে ব্যাপক মারধর করা হয়। গুরুতর জখম ওই কর্মীকে হাসপাতালে নিয়ে যাওয়া হয়। যে ওদের পায়ের তলা থেকে যেহেতু মাটি সরে যাচ্ছে, ওরা জিতার জন্য যে কোনো ভাবে, যে কোনো পন্থা অবলম্বন করে এইভাবে তোরা রাতের অন্ধকারে এইভাবে তাণ্ডব চালায়। প্রার্থী আসলে ও তো একজন বড় দাগি খুনি, 1 নম্বর। 2 নম্বর হচ্ছে ও মাটি চোর, দুটোই কিন্তু প্রমাণিত। অতএব ওই রকম প্রার্থীকে আমরা এই জায়গায় এলাকায় আমরা ঢুকতে দিতে চাই না। সব মিলিয়ে ভোটের আগের দিন আবারও উত্তপ্ত হয়ে উঠল রাজনীতির হটস্পট নন্দীগ্রাম।